আমি সব শুনে নিয়েছি। এবার আমি তোকে জ্যান্ত ছাড়বো না। মুভ মুভ রাজা, মুভ। আই ওয়ান্ট টু কিল হিম। মুভ। দাও আমার কথা শোনো। আই সেড মুভ। আমি মরে যাব, কিন্তু আমি ওকে ছাড়বো না। এই কেন মারবে তুমি ওকে? হ্যাঁ, তুমি ওকে মারবে, এর বাপ তোমাকে মেরে ফেলবে, তোমার বাবা এর মাকে মারবে। এভাবে একজন আরেকজনকে মেরে ফেললে সবাই তো অনাথ হয়ে যাবে। তুমিই বলতে না, মাদার টেরেসার মতন সবাইকে ভালোবাসা দাও, সবাইকে বুকে টেনে নাও। যার এরকম ভাবনা ছিল সে আজ ফুলনদেবীর মতন হয়ে গেছে। আজ তুমি গুন্ডা হয়ে গেলে। তুমি আমাকে একদিন চোর গুন্ডা বলেছিলে, তাই না? হ্যাঁ, 4-5টা ভাষা শিখে নিলেই কেউ মহান হয়ে যায় না। সবাইকে জানতে হলে একটা ভাষাই যথেষ্ট, আর সেটা হলো মনুষ্যত্বের ভাষা। আর এই ভাষাই তোমার মধ্যে আজ নেই। এতগুলো ভাষা শিখে তুমি আজ কি করেছো বলো? নিজেকে ঝাঁসির রানী বলে ভাবছো? যাকে খুশি খুন করে দেবে, তলোয়ার তুলে নেবে। তারপর কি ভাবছো এই সমাজের কোনো পুলিশ অফিসার এসে একদিন তোমায় বিয়ে করে নেবে? হ্যাঁ, আর এভাবে বাঁচাকে কি কোনো সুস্থভাবে বাঁচা বলে? হে ভগবান, তোমাকে স্যালিউট করি। আমি অনাথই ভালো আছি। এই সমাজের লোকেরাই আমাকে চোর বানিয়েছে। আমি যে ভুল করেছি তার সাজা আমাকে দাও। এই নির্দোষকে কেন? আমি আবার বলছি, ভুলে যাও তোমাদের এই শত্রুতা, না হলে একে মেরে তুমিও মরবে। আমি আজ এখানে আছি, কাল চলে যাব। রাজা, আই এম সরি। আমি আমার ডায়েরিতে এই হব, সেই হব, এই রকম চাই, সেই রকম চাই, সব স্বপ্ন লিখেছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি সব ভুল ছিল। আমি তোমার কথা বুঝে গেছি। এখন থেকে তুমি আমায় যা বলবে আমি তাই শুনবো। আজ থেকে আমাদের মধ্যেই শত্রুতার শেষ হোক। বুঝতে পারছো? আমার কথা শুনবে? নিশ্চয়ই। ড্যাড, এ আমার বন্ধু রাজু। নমস্কার। বসো, এখানে বসো। বসো। ড্যাড, যখন কলকাতায় ছিলাম একসঙ্গে কলেজে পড়তাম। আচ্ছা। আমার খুব প্রিয় বন্ধু। শুধু তাই নয়, ওর পরিবারে ও সব থেকে প্রিয় সদস্য। আচ্ছা, এ তো খুব ভালো কথা। ড্যাড, রাজু না আমাকে একটা বিশেষ কথা বলেছে, যা আমি তোমার কাছ থেকে বিশদভাবে জানতে চাই। আমার থেকে জানতে চাও? বলো। আসলে রাজু আমার বোন কল্পনাকে বিয়ে করতে চায়। কি বললে? আমাদের কল্পনাকে ও সম্বন্ধে? আমি সবকিছু জানি আঙ্কেল। অন্য কারো ভুলের জন্য ওর পা দুটোকে হারিয়েছে। মানে তুমি আমার মেয়েকে উদ্ধার করতে চাও? আঙ্কেল, না ড্যাড, ও পছন্দও করে। প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে এই ভেবে ও ওকে বিয়ে করবে স্থির করেছে। প্রায়শ্চিত্ত মানে? মানে আমি ওকে অনেক বড় একটা সাহায্য করেছি তো, তাই। ও সরি। দেখো রাজু, তুমি নিজে থেকে আমার বাড়িতে এসে আমার মেয়ের সাথে বিয়ে করতে চাইছো। তুমি কোন জাতির, কোন বংশের, কোন গোত্রের ছেলে, তোমার বাবা মাকে এসব আমি জানি না। তবুও আবার বলছি, তুমি ভেবেচিন্তে কিন্তু একবার ফয়সলা করো। ড্যাড, এই ব্যাপারে ফয়সালা তো আমাদেরই করতে হবে। এটা কল্পনার ভবিষ্যতের প্রশ্ন। আঙ্কেল প্লিজ। ঠিক আছে। দেবদূতের মতো তুমি আমাদের ঘরে এসেছো বাবা। আমি সর্বদা কল্পনার কথা ভেবে দুঃখ পেতাম। বহু বছর পরে বাড়িতে খুশি এলো। রাজু, কেন এত চিন্তা করছো ড্যাড? এই আমার ছেলে কোথায়?
কে অরিজিনাল না ডুপ্লিকেট? রাজা, দুজনাই ছেলে হয়ে থাকতে পারবে না, সেজন্য আমাদের দুজনার মধ্যে কেউ একজন থাকবে, তার ফয়সালা হচ্ছে। মানে কি করেছিস তুই? তোমার ছেলে এখন মল্লিকার্জুন রায়ের ঘরে। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? বাঘের মুখে কি কখনো ছাগল চলে যায়? এই চৌধুরী, নমস্কার। দেখো, ওয়ান্টেড লিস্টে যেসব ক্রিমিনালরা থাকে তাদের সাথে পুলিশ কি করে জানো? এনকাউন্টার করে ওদের মেরে দেয়। কিন্তু তাদের জন্য সুরক্ষিত জায়গা হলো লক আপ। এই ব্যাপারটাও একদম সেম টু সেম। না, আমি আমার ছেলেকে বাঁচিয়ে আনবো। কোথায় যাচ্ছ তুমি? আমার ছেলেকে নিয়ে আসতে। শোনো, আমি ডুপ্লিকেট, তবুও ওরা আমায় ছাড়েনি। আর তুমি গিয়ে যখন বলবে যে এই হলো আমার অরিজিনাল ছেলে, তখন ওরা সোজা ওকে ওপরে পাঠিয়ে দেবে। ভরসা করে যারা তাদের মারা তোমার অভ্যেস, আর ভরসা করে যারা তাদের বাঁচানো আমার অভ্যেস। এই সুন্দরী, সুন্দরী ললনা করে কত যে ছলনা। সুন্দরী ললনা করে কত যে ছলনা, দেখায় যে রাখবে যায় সে রাখ, তোলায় কোমর নাচায় ওপর। বারে 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 সেজে নাচায় রে, কেন শুধু পাগল বলে আমারে। বাইরে 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 বলে পাগল রে, তবু 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 তোকে চাই রে। তুমি যে মধুবালা, তুমি যে হৃদয়বালা, আর যে কত নাচাবে আমায় তুমি নাচাবে। তোমায় আমি পটাবো, আমায় তুমি পটাবো। আরে বারে 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 সেজে নাচায় রে, কেন শুধু পাগল বলে আমারে। বাইরে 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 বলে পাগল রে, তবু তবু তোকে আমি চাই রে। হিরো তুমি আমার রাজা, তোমায় নিয়ে তাই করি মজা। নাচাও নাচাও যতই নাচাও, তবুও তুমি আমায় বাঁচাও। তোমার পিছু ছাড়ছি না যে, যতই তুমি বলো বাজে, যতই তুমি করো মস্করি, আমি তোমায় শুধু প্রেম করি। এই শোনো ও বসাই, এ প্রেমে যে মজেছি, তোমার ছলনায় আমি পটেছি। আহা, তোমার জাদুর ছোঁয়ায় মজেছি, ওই হয় তোমার জাদুর ছোঁয়ায় জেগেছি, তোমার কথার রসে পটেছি। আরে রে রে রে, বারে 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 সেজে নাচায় রে, কেন শুধু পাগল বলে আমারে। আহা, বাইরে 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 বলে পাগল রে, তবু তবু তোকে আমি চাই রে, চাই রে। চল ভাগ। এই মিষ্টি মেয়ে, এই দুষ্টু মেয়ে আমার সাথে প্রেম করে। আরে যত তোমায় দূরে সরাই, কাছে এসে করো বড়াই, কাঠালের রাস্তা চিপকে গেছে, কি করে যে ছাড়াই ওরে। আকাশ থেকে এলো সুন্দরী, যাকে আমি শুধুই প্রেম করি। এই প্রেম শুধু প্রেম, নেই কো এতে চলো না। সত্যি
হঠাৎ সবাই চুপ করে গেলে কেন? তুমি বিয়ের চিন্তা করো না, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ইউ আর রিয়েলি গ্রেট রাজা। এতদিন আমি অনাথের মতো ছিলাম, তুমি এসে সব ঠিক করে দিয়েছো। আমার এখানে আসায় সবার জীবনে খুশি এসেছে, আজ আমি এতেই খুশি। কি ভাবছো কবিতা? না না, কিছু না। তবে তোমার চোখে জল কেন? এটা জল নয় রাজা, দুটো পরিবার আজ এক হতে চলেছে, তাই খুশিতে চোখে জল এলো। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে তো ওদেরই দলে। 16 বছর জেলে কাটিয়ে আমার জীবন একেবারে বরবাদ হয়ে গেছে। আমার জেলে যাওয়াটা ব্যর্থ হতে দেব না। আমি এর বদলা নেব, নিশ্চয়ই নেব। কল্পনা, তুই খুশি তো মা? কল্পনা ওয়েটস। রাজু, জামাই বাবাজি, বিয়ের কার্ড এসে গেছে। প্রথম কার্ডটা তুমি নিজে হাতে দাও। আপনি দিলে আমি খুব আনন্দ পাবো। দিয়ে দিচ্ছি। কাকে দিতে হবে? শঙ্কর নারায়ণ চৌধুরীকে। ড্যাড, রাজু যা বলছে সেটাই ঠিক। কিন্তু এটা তুমি কি বলছো? 20টা বছর ধরে এই দুই পরিবারের মধ্যে শুধু শত্রুতাই চলছে। এই প্রথমবার কিছু ভালো হতে চলেছে। যদি এই দুই পরিবার এক হয়ে যায় তবে খুব ভালো লাগবে ড্যাডি। মারামারি, খুন এসব আর চাই না ড্যাড। তার মানে ওর ছেলেকে আমরা ছেড়ে দেব? ছেড়ে দাও না এসব। আমাদের ঘরেও তো জামাই ছেলে হয়ে আসছে। হ্যাঁ আঙ্কেল, জীবনে ঘৃণা নিয়ে বেঁচে থেকে কি লাভ? ভালোবাসা নিয়ে বাঁচুন। ওকে আপনি ক্ষমা করে দিন, এটাই হবে ওর সাজা। একটা ভুলের কারণে উনি 20 বছর ধরে নিজের ছেলের থেকে দূরে থেকে বুঝে গেছেন ছেলে হারাবার দুঃখটা কি। উনাকে ক্ষমা করে দিন। যে ক্ষমা করে সে ভগবান তুল্য হয়। এটা মনে করুন যে আমি আপনার কাছ থেকে যৌতুক চেয়ে নিচ্ছি। ধন্য তোমার Please. গর্ভধারিণী মা। তোমার মতো জামাই পেয়ে আমিও ধন্য। যদি তোমাদের সকলের খুশি এটাই হয় তবে আমিও খুশি থাকব, খুব খুশি থাকব। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। কি? আমার ছেলে ওর ঘরে জামাই হবে? 10 মিনিটের মধ্যে উনি আপনাকে কার্ড দিতে আসবে। ও তো চলতেও পারে না, আর আমার ছেলের বউ হবে? ওরে দুর্দশা কে করেছে? আমরাই ওর এই দুর্দশা করেছি। রাজা, মা, আপনি? কবিতা আমাকে সব কিছু বলে দিয়েছে। মা বাপ তার সন্তানদের জন্ম দেয়, কিন্তু এই রাজা, এ আমাকে একটা নতুন জীবন দিয়েছে। কিন্তু তোকে দেবার মতন আমার কাছে কিছুই নেই রাজা। এ কথা বলবেন না, আপনার আশীর্বাদ আছে আমার পাশে। তুমি এই রাজাকে এখানে বলির পাঠা ভেবে নিয়ে এসেছিলে, কিন্তু রাজা আমাদের সবাইকে নতুন জীবন দিয়েছে। সুনিতা, তুমি আমার কথা তো শোনো। না না না, এখন আমি আর পাগল নই। তুমি এক ছেলের বাপ হয়েও নিজের কর্তব্য করনি। তুমি যা ভুল করেছো আমরা তা করতে রাজি নই। আমাদের ছেলেকে ওর মেয়ের সাথে বিয়ে দিয়ে আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করব। মা, আমিও কিছু বলতে চাই। বলো রাজা। কথাটা যেন বিয়ের আগে পর্যন্ত মল্লিকার্জুনকে বলবেন না। শঙ্কর নারায়ণ চৌধুরী, আমি বলছি। এসো, এসে গেছে। না বলে তোমার বাড়িতে এলাম, ক্ষমা করে দিও। না না, এসো মল্লিকার্জুন, এসো, ভেতরে এসো। বসুন। আমার মেয়ের বিয়ে, বিয়ের প্রথম নেমন্তন্ন আমি তোমাকেই দিতে এসেছি। তোমরা সবাই ওর বিয়েতে এসে ওদের আশীর্বাদ করো। সবাই আসবে কিন্তু। এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেও। ভগবানের দয়ায় 20 বছর পর আমরা দুই পরিবার আবার এক হলাম। পুরনো কথা তো ভুলেই গেছি। আজকের দিনে এই যে তোমার বাড়িতে এলাম, এর কারণ হলো আমার জামাই আমাকে সত্যি মানুষ করে দিয়েছে।
এ বিয়ে শুধু তোমার মেয়েরই নয়, আমারও ছেলের, এই কথা ভেবেই আসবো। বাই এখন কবিতা। তবে চলি। নমস্কার। আমাকে আশীর্বাদ দাও মা। বাবার থেকেও আশীর্বাদ নাও। সুখী হও। চলি। আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু আমি তোমার কাছে হেরে গেছি। স্যার, আজকের এই দিনটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এই হলো সে যে আমার জীবনটা বরবাদ করেছে। একে শেষ করে দাও। 1 কোটি, 2 কোটি। একে একে তো আমিও খুঁজছিলাম। আমার ভাইকেও পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। আমি অনেক দিন ধরে একে খুঁজছিলাম। দুজনের জড়ি দারুণ মানিয়েছে। পণ্ডিত মশাই, মন্ত্রটা ঠিক করে পাঠ করবেন। তুমি আমার সাথে চলো। হ্যাঁ, চলো। শঙ্কর নারায়ণ, আরে বাবা, কিছু বলার দরকার নেই। শুধু আমারই মেয়ের বিয়ে বলে ভেবো না, নিজের ছেলের হ্যাঁ? বিয়েও তুমি মনে করবে কিন্তু। আরে এটাও কি বলার কথা? নাও, এসে গেছে। হ্যাঁ, চলো চলো, আসো। নমস্কার নমস্কার নমস্কার। 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 কেমন আছেন? ঠিক আছে। হাই রাজা। আমি ওখানে আসছি। মঙ্গলম মঙ্গলম, এটা জীবনের শুরু। হ্যাঁ হ্যাঁ, কাকে দেখছিস তুই লম্বু? দেখ বাটুল, ওখানে দেখ। ওরা গ্রুপ ফটো তুলছে। একে ফ্যামিলি ফটো বলা হয়। এটা ফ্যামিলি ফটো নয়, ফ্যামিলি। হ্যাঁ, তাই এতদিন পর্যন্ত এরা সবাই মেরে ফেলবো, কেটে ফেলবো বলে তলোয়ার নিয়ে ছুটতো, কিন্তু আজ দেখ সবাই কত খুশিতে রয়েছে। এ সব হলো ভাগ্য বাটুল। আমাদের দেখ, তুই আমার আর আমি তোর, এছাড়া আমাদের দুনিয়ায় আর কেউ নেই। আরে লম্বু, তুই তো দেখছি ইমোশনাল হয়ে গেছিস। এই কান্নাকাটি বন্ধ কর। না রে, কাঁদবো না লম্বু। চুপ কর বাটুল। তোর গার্লফ্রেন্ড আসছে লম্বু, কন্ট্রোল। তুই যা, আমার সঙ্গে চলো। তুমি যাও। কাম অন, যাও না, চলো রাজা। আমি এখানেই ভালো আছি, তুমি যাও। দীপা, এদিকে হ্যাঁ? এসো তো মা। যাও। রাজা, অনেক অনেক ধন্যবাদ। কেন স্যার? 20 বছরের আমাদের শত্রুতাকে তুমি আত্মীয়তাতে বদলে দিলে। স্যার, প্রত্যেকটা কাজের জন্য কাউকে না কাউকে তো দরকারই হয়। মানুষের কি রোগ আছে তা চেক আপ করার পরেই ডাক্তার তার ওষুধ দেয়। কিন্তু তুমি তো সবাইকে ওষুধ দিয়ে দিয়েছো। স্যার, প্রথমে বিয়েটা হতে দিন, পরে বলবেন। যদি কোনো গোলমাল হয় তখন? কিছুই হবে না। আপনার ছেলে যখন 7 পাকে ওর মেয়েকে বাঁধবে, তখন সম্পর্ক 7 জন্মের হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি হয়তো ঠিকই বলছো। হ্যাঁ, তুমি ওদিকে যাও কবিতা। ঠিক আছে। ওইখানে বিয়ে চলছে, সবাইকে মেরে ফেলো। বিয়ের মণ্ডপে ঢুকে? হ্যাঁ। আরে ও এসে গেছে, এসে গেছে। কে এসে গেছে? আরে যার তুই ব্রিফকেস লুটেছিলিস মনে আছে? বাদশা ব্ল্যাক ড্রেস পরে বাইরে দাঁড়িয়ে আছে। লগ্নের আর কতক্ষণ বাকি? প্রায় 20 মিনিট। ঠিক আছে, তুই এদিকটা ম্যানেজ কর, আমি বাইরে সব কটাকে আচ্ছা, পার্সেল ঠিক আছে। করে আসি। ব্ল্যাক ড্রেস পরে আছে, দেখে নিস। হ্যাঁ, নমস্কার স্যার। তোকে আমি কলকাতা শহরে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে লুকিয়ে আছিস? ভয় তোর মতন লোকেরা লুকিয়ে বেড়ায়, আমার মতন বাঘেরা নয়।
রাজা যেখানেই যাক না কেন রাজাই থাকে, আর এই জঙ্গলেও এই একটাই বাঘ, আর সেটা আমি। 1 2 3 5 16 12 13 14 15 16 18। এই তুই কি গুনছিস? কতজনকে এনেছি সেটা জানা জরুরি, তাই না? আমার ড্রাইভারও কিন্তু ফাইটার, তুই জানিস তো? ভেরি গুড। টোটাল 5 জন, 3 জন এখানে। হ্যাঁ। না না না, গুড বয়, নো ফাইট, এসকেপ। এই কাম অন, গেট হিম। এই এই আমায় ছাড়ো। কোথায় যাচ্ছ? প্রথমে ছেলে বিয়ে এই, থামাও। কাম অন, চলো। তুই অনেক বড় খেলোয়াড় দেখছি। মৃত্যুর ভয়ে কিন্তু তুই ঠিক জায়গায় পৌঁছে গেছিস। এই রাজা কখনো মৃত্যুর ভয় পায় না, মৃত্যুই আমাকে ভয় পায়। হ্যাঁ শোনো বাদশাহ, আমি তোমাদেরকে বিয়ের মণ্ডপে মারতে পারতাম, কিন্তু তুমি বললে যে তোমার ড্রাইভারও নাকি একটা অনেক বড় গুন্ডা। তোমরা ঘায়েল হলে তোমাদের কে বয়ে নিয়ে যাবে? সেজন্য আমি নিজেই এদিকে নিয়ে এলাম। এবার প্রথমে অ্যাকশন হবে, তারপর অ্যাডমিশন। এই মুহূর্তে আমার কাছে বেশি সময় নেই, শুধু 10 মিনিট দিতে পারি, এরপর আবার বিয়েতে যেতে হবে যে। গেট হিম, মারো ওকে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমায়। আরে ভাই কি হচ্ছে এসব? একে শেষ করো। ওরা আমাদের মারছে না আমরা ওদের মারছি, কিছুই তো বুঝতে পারছি না আমি। চলো একে মারো।
ও তুমি এখানে কি করছো? রাজা, তুমি যেখানে আমিও সেখানে। ও আমাকে নাচাবে নাকি? আমিও নাচতে জানি। নাচ মেরে বুলবুল। রাজা প্লিজ, আই লাভ ইউ। আমিও। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে। ওরে লম্বু, আরেকটা টিকিট। আর দাঁড়া, আসছি, আনি আসছি। রাজা, তুমি এখানেই থাকবে, তা না হলে আমিও তোমার সঙ্গে যাব। মা আপনি মা ডাকিস তো মায়ের মতন কথা শুনতে হয় না? রাজা, আমিও তোর বাবা, আমাদের ছেড়ে চলে যাবি? এই যে বউ মামা, আই মিন বড় মামা। 2, 3, 4, 4 আর 3 7 আনছি, এখনই নিয়ে আসছি। রাজা, তুই আমাদের সবাইকে মিলিয়ে দিলি, আর তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমরা তোমাকে আমাদের ছেড়ে কোথাও যেতে দেব না। তুমি যেখানেই যাবে আমরাও সঙ্গে যাব। আরো দুজন আছে। আরে আগে বলেন না কেন? শোনো, আমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে করবে। ও আমার ছেলে। 1, 2, 3, 4। ও আমাদের জামাই। ও আমাদের ও জামাই। আমার ছেলে। সো মেনি পিপল। এত বড় গ্যাংকে ট্রেনে একসাথে নিয়ে যাওয়া যাবে না। ট্রেনের টিকিটও পাওয়া যাবে না। পুরো ট্রেনই ভাড়া করতে হবে। রা 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 রা। আরে দাঁড়ান 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 চলো সবাই ঘরে চলো। দাঁড়ান। এ আপনার জামাইও নয়, আপনার ছেলেও নয়। এ হলো আমাদের গ্রামের রাজা। হো!